আমার নবীকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না, আমার নবীকে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না। আয় হায়, আমার নবী এমনি করে বাইতুল্লাহ সেজদারত অবস্থায় আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো এভাবে আনন্দ উৎসব করছে, আমার নবীর পিঠের উপরে পচা নারী বুড়ি দিয়ে আমার নবীকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করার প্রয়াস করা হচ্ছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীর বাড়িতে খবর দেওয়া হলো। নবীর বাড়িতে কেবলমাত্র ছোট্ট মেয়ে ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে, দৌড়ায় আসলেন, বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন আর ডেকে ডেকে বলতে লাগলেন, এরে মক্কার মানুষেরা, আমার বাবা অপরাধটা করলো কি? আমার বাবার দোষটা কি বল? আমার বাবা কেবলমাত্র তোদেরকে চায় জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে দেখাবার জন্য। আমার বাবা চায় তোদেরকে জাহান্নাম মুক্ত করে জান্নাতের পথ দেখাবার জন্য। আমার বাবার তো কোনো দোষ নাই, অপরাধ নাই। আমার বাবা না কাউকে ঠকিয়েছে, না কারোর উপরে জুলুম করেছে, না কারোর উপরে মিথ্যা তহমত দিয়েছে, না দুনিয়ার জমিনে কারোর উপরে অত্যাচার করেছে। আরে আমার বাবার অপরাধটা কি? হায় হায়, আমার নবীজির মেয়ে হযরতে ফাতেমা এভাবে করে করে যখন নাকি এমনি করে ময়লাগুলো সরান, উঠের নারী বুড়িগুলো সরান, আমার নবীর মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। আরে দোস্ত, আমার নবী সেজদা থেকে যখন উঠলেন, ওই মুহূর্তের মধ্যে উম্মতের জন্য বদদোয়া করেন নাই। শুধু এতটুকু না, লক্ষ্য করে তাকা দেখুন, আমার নবীর হালত এমন ছিল, আমার নবীর অবস্থা তো এমন ছিল। আমার নবী এমন করে যখন নাকি নিজ এমনি করে মক্কার জমিনে বড় আশাহীন হয়ে গেলেন, এমনি করে যখন নাকি তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তা করলেন, আমি নানার বাড়ির এলাকায় যাব কালিমার দাওয়াত দেওয়ার জন্য, বড় ইচ্ছে করে তিনি আবার তায়েফের প্রান্তরে চলে চললেন। এর দোস্ত, তায়েফের প্রান্তরে যখন গেলেন, আমার নবীর অবস্থা এমন ছিল, বেঈমানগুলো আমার নবীর পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে আমার নবীর পিঠের উপরে এভাবে করে করে পাথর নিক্ষেপ করতে লাগলো। হায় হায় দোস্ত, কেমন করা বলবো, আমার নবীর এমন অবস্থা হয়েছে, বৃষ্টির মতো পাথর আমার নবীর পিঠের উপরে এভাবে করে করে নিক্ষেপ করতে লাগলো। আমার নবীর শরীর এভাবে ফিঞ্চি বেয়ে রক্ত পড়ছিল। ওই মুহূর্তের মধ্যে আমার নবী একবার না, দুইবার না, তিনবার না, আমার নবী এভাবে করে করে তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী ঠিক ওই মুহূর্তের মধ্যে তারা বারবার আমার নবীকে জ্ঞান ফিরিয়ে আবার পাগল বলে আখ্যায়িত করে করে আমার নবীর পিঠের উপরে এমনি করে আমার নবীর পিঠের উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার বন্ধু, আমার ভাই, ওই দয়ার মায়ার নবীর অবস্থা তো এমন ছিল। আমার নবী এবার তাকা দেখেন, পিছন দিক থেকে এক বাচ্চা ওই অবস্থার ভিতরে আল্লাহর নবীর পাথর যে নিক্ষেপ করছে, ওই বাচ্চার উপরে পাথর নিক্ষেপ ভাবে পড়ছে। দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নিলেন আর বলতে লাগলেন, মক্কার মানুষের, আরে মারো তো আমারে মারো, কিন্তু এই বাচ্চার উপরে আঘাত করো না, এই বাচ্চার উপরে পাথর নিক্ষেপ করো না। আরে দোস্ত, আমি কেমন করে বলবো, আমার নবীর হালত এমন ছিল, বারবার বেহুশ হয়েছে, বারবার আমার নবীকে হুঁশ ফিরিয়ে পাথর মেরেছে। এত পরিমাণ রক্ত রঞ্জিত আমার নবী হয়েছিলেন। আমার নবীকে এবার অঙ্গে ছিলেন আমার নবীর সন্তান, আহারে পালক পুত্র হযরতে জায়েদকে ডেকে ডেকে বলে, বাবা আমার পায়ের জুতা খানা খুলে দে। জায়েদ ডাক দিয়ে বলে, বাবা পারছি না, রক্তে চাকা বেঁধেছে। এটা দোস্ত, আমি কেমন করে বলবো। ওই মুহূর্তে আমার নবীকে এবার ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না গো, বেঈমানগুলো আপনাকে এত আঘাত করলো, আপনার শরীর থেকে এত রক্ত ঝরালো, একটু অনুমতি দেন, আজ এই বেঈমানগুলোকে আজ আমরা শায়েস্তা করি, জমিনটাকে উল্টা দেই। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো ও ফেরেশতারা, আজ আমি যদি তাদেরকে উল্টা দেই, তাদেরকে সমূলে ধ্বংস করা দেই, আরে তারা ওই মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। শুনে রেখো, জেনে রেখো, ওরা আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না। আমি ঘোষণা করলাম, এই মুহূর্তে আমার সমস্ত বেদনা আমি ভুলে গেলাম, আমি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার নবীর হালত এমন ছিল, আমার নবী আঘাতের পরে আঘাত সহ্য করেছেন, কিন্তু কোনোদিন আমার নবী মুখ খুলে নাই। হায় হায়, আমি আপনাদের কাছে কেমন করে বলবো, আমার নবীকে এভাবে করে করে যখন নাকি তায়েফের প্রান্তরে এমনি করে আমার নবীকে আঘাত করা হয়েছিল, আমার নবী ওই মুহূর্তেও বদদোয়া করেন নাই। উহুদের প্রান্তরে লক্ষ্য করে দেখুন, আমার নবীকে এভাবে করে করে আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছে। আমার নবী ওই মুহূর্তেও বেঈমানদের জন্য বদদোয়া করেন নাই। ওহো, এতটুকুই না,
আমার নবীকে এভাবে করে করে অসুস্থ করে ফেলা হয়েছিল, তাবিজ করে আমার নবীকে এমনি করে ওই মুহূর্তে 1 দিন 2 দিন না 6 দিন পর্যন্ত আমার নবী এই হালতের মধ্যে আমার নবী এভাবে করে করে খুব মরণাপন্ন অবস্থা। আল্লাহ পাক তাকে শিফা দান করার লক্ষ্যে নবীজির কাছে আমার আল্লাহ 2 জন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। সেই ইতিহাস আপনাদের জানা। একজন বসেছিল মাথার পাশে, আরেকজন বসেছিল পায়ের পাশে। ঠিক ওই মুহূর্তে মাথার পাশের ফেরেশতা ডেকে ডেকে বলতে লাগলো, বলো এই লোকটার কি হয়েছে? বলে এই লোকটার এমন অবস্থা হয়েছে, এই লোকটাকে কে যেন জাদুটোনা করেছে। বলে কিভাবে জাদুটোনা করেছে? বলে তার মাথার চুল নিয়ে চিরুনির মধ্যে বেঁধে ওইভাবে এক গর্তের মধ্যে কূপের মধ্যে ফেলেছে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি অবলোকন করছেন আর দেখছেন। এবার মাথার পায়ের পাশের ফেরেশতা এবার বলতে লাগলো, সুস্থ হবে ব্যক্তিটা কিভাবে? বলে এই জারওয়ান নামক এই কূপ থেকে যদি সেই জাদুটোনার এমনি মন্ত্রগুলো যদি উঠিয়ে ফেলা হয়, ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সকালবেলায় হযরত আয়েশাকে ডেকে ডেকে এমনি ডাক দিয়ে বলতে লাগলেন, আয়েশা জেনে রেখো, শোনো, আসো জারওয়ান নামক কূপের ভিতরে যাই। আল্লাহর নবী জারওয়ান নামক কূপের ভিতরে গেলেন। টাকা এবার দেখলেন যেভাবে করে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিল, যেভাবে করে স্বপ্নের মধ্যে দেখানো হচ্ছিল, ঠিক বাস্তবিকভাবে জারওয়ান নামক কূপের ভিতরে ওই জাদুটোনার সেই মন্ত্রগুলো সেখানে এমনি করে আছে। আল্লাহর নবী উঠালেন। আমার আল্লাহ সেই মুহূর্তে সূরা ফালাক সূরা নাস পড়তে বললেন। আমার নবীজি সেগুলো পাঠ করার পরে আল্লাহর নবী সুস্থ হলেন। কিন্তু ওই লাবিদ ইবনে আসেম ওই বেঈমানটা ছিল আমার নবীর প্রতিবেশী। আল্লাহর নবী জানতেও পারলেন। লাবিদ ইবনে আসেম ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার মুহাম্মদের আখলাকটা কি? আমি তাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদের আখলাকটুকুন হলো, মুহাম্মদ 1 দিনের জন্য আমাকে বলে নাই, ও লাবিদ কেন আমাকে এইভাবে আক্রমণ করলে, কেন আমাকে মারার চেষ্টা করলে, কেন আমাকে দুনিয়া ছাড়াবার চেষ্টা করলে? একবারের জন্য মুহাম্মদ আমাকে বলে নাই। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত আমি কেমন করে বলবো? আমার নবীর পথের ভিতরে কাঁটা দিত বেঈমান একজন বৃদ্ধা মহিলা। এই ঘটনা আপনাদের জানা। আমার নবীর পথের ভিতরে যখন কাঁটা দিত, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী একদিন তাকা দেখেন, কাঁটা তো নাই, কাঁটা নাই। পথের ভিতরে কাঁটা না দেখে নবীজি খবর নিলেন মহিলার খবর কি, যে মহিলা আমার পথের ভিতরে কাঁটা দিত। আল্লাহর নবী এবার জানতে পারলেন মহিলা তো বড় অসুস্থ। আরে নবীর আখলাক তো ছিল ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। নবীজি সঙ্গে সঙ্গে এবার সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা আমার বন্ধু, আমার ভাই, আজ আমার আপনার মধ্যে সেই আখলাকটুকুন নাই। পাশের ঘরে বসে থাকে এমন করে আমার ভাই অসুস্থ অবস্থায় সম্পত্তির মায়া তারা দেখতে যায় না। পাশের ঘরে পড়ে থাকে আমার বোন অসুস্থ অবস্থায়, তারা দেখতে যায় না। আজ তো বর্তমানে সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত হলো ভাই আর বোন। তার কারণ হলো বাবার যে মিরাসের সম্পত্তি, সেই মিরাসের সম্পত্তি পাবে বলে বোন আর ভাইকে আমরা দেখতে চাই না। খেয়াল করে শোনেন তো, আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, যেই ব্যক্তি নাকি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তাহলে তুমি শুনে রেখো, জেনে রেখো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় বহু নেক দান করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত আপনাদের কাছে কেমন করে বলবো, আল্লাহর নবীর বড় সুন্নাহ এটা। নবীজি এবার ছুটে চললেন। এবার ওই মহিলার বাড়ির দিকে যখন নাকি যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, ঠিক ওই মুহূর্তে বৃদ্ধা মহিলার মেয়ে এবার ডেকে ডেকে বলতে লাগলো, মা আসছে যে মুহাম্মদের উপরে এভাবে করে করে আক্রমণ করতে, মুহাম্মদের পথের ভিতরে কাঁটা দিতে, মুহাম্মদের আজ বাহিনী নিয়ে আসছে তোমার উপরে প্রতিশোধ নেবার জন্য। আল্লাহর নবী এই কথা যখন কানের ভিতরে আসলো, নবীজি সঙ্গে সঙ্গে দৌড়া গেলেন। এবার মহিলার কাছে যেয়ে বলতে লাগলেন, মা আমি আপনার কাছে আসলে প্রতিশোধ নিতে আসি নাই রে মা, আমি আপনার বেটা মুহাম্মদ, মা আমি এসেছি কেন জানেন? ও মা আপনি শোনেন, আমি প্রতিনিয়ত আমার পথের ভিতরে আপনি কাঁটা দিতেন, কাঁটা আমার এগুলো সরাতে বড় ভালো লাগতো। ও মা আজ পথের ভিতরে যখন কাঁটা দেখি নাই, খবর নিয়ে জানতে পারলাম আপনি অসুস্থ। মা আমি সঙ্গে সঙ্গে এসেছি আপনাকে দেখবার জন্য, আপনার খোঁজ খবর নেবার জন্য। আরে ওই মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বেটা মুহাম্মদ এতদিন পর্যন্ত বেঈমানগুলো তোমার ব্যাপারে আমাকে ইনফরমেশন দিয়েছে, আমাকে তথ্য দিয়েছে, তুমি একজন বড় জালেম, তুমি একজন ধর্মত্যাগী, তুমি একজন নরপশু। কিন্তু বাস্তবিক অর্থে লক্ষ্য করে দেখলাম এতদিন যাবৎ আমি অসুস্থ, ওই বেঈমানগুলো ওই লিডারগুলো আমাকে দেখতে আসে নাই, আমার খোঁজ খবর পর্যন্ত নেয় নাই। বেটা তুমি একজন আমার দুশমন হবার পরও আমাকে দেখতে এসেছ, কাজে আমি বুঝে গিয়েছি তোমার মতো এত আখলাকওয়ালা মানুষ আর কেউ হতে পারে না। কাজে আর দেরি করতে চাই না, কালিমা পড়া দাও, মুসলমান মারা যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।